গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো শুরু করছি আজকের ব্লগটা। আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লাগে তো টুক করে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলবে না। তো সকালে ঘুম থেকে উঠে সোনা পাখি এখন গরমের সময় কিছু খেতে চাইছে না, সে কারণে বিস্কুট আর পানি খাচ্ছে। তো আমি এখানে বসে আছি, কারণ আমি চলে গেলে সোনা পাখিটা আর খেতে চাইবে না, ওইভাবে রেখে খেলতে বসে যাবে। তারপর দেখো এখানে আমার সঙ্গে বসে বসে গল্প করছে আর বিস্কুট পানি খাচ্ছে। আমাকে বলছে মাম্মাম তুমি একটু খাও। না শোনো, আমি খাবো না, তুমি খাও। তারপর চলে এলাম আমি আমার সমস্ত কাজে। এখানে আমি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সেরকম একটা কিছু নোংরা হয় না, কিন্তু তবুও সকালে উঠে একটু উঠোনটা না পরিষ্কার করলে আমার জন্য কেমন একটা লাগে। সে কারণে গরম বেশি রোদ্দুর ওঠার আগেই আমি যাই আগে তাড়াতাড়ি করে উঠোনটা পরিষ্কার করে নিই। তারপরে দেখো এখানে অনেকগুলো বাসন আমার বেসিনে জমে গেছিলো। সকালে উঠে দেখে তো আমি ভয় পাচ্ছিলাম যে এতগুলো বাসন মাজতে মাজতে আমি পাগল হয়ে যাব। তারপর দেখো সমস্ত বাসনগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি রেখে দেবো, এগুলো গামলার মধ্যে রেখে দেবো। পানি ঝরেগুলো একে একে সুন্দর করে রেখে আবার যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে দেবো। তো সোনা পাখি আজকে আমাকে ঘরে বসে বলছে মাম্মা আমাকে একটু মিষ্টি ভাত রান্না করে দেবে। তো ভাবছি এখন নারকেল দিয়ে মিষ্টি ভাত করতে গেলে, পোলাও ভাত বানাতে গেলে অনেকটা টাইম লাগবে, সে কারণে ঘরের চাল দিয়ে আর একটু বিনস কাজু দিয়ে মাম্মাকে ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে। আর এখানে চিকেন কষার জন্য দেখো আমি পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো একটু পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোগুলো। টমেটো অল্প দিয়েছি, কারণ চিকেনটা আজকে অল্প আছে, সে কারণে বেশি টমেটো দিলে না টকটক হয়ে যায়, অত বেশি ভালো লাগে না। তো সে কারণে অল্প করে এখানে টমেটো দিয়েছি, সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়েছি। তারপর ভালো করে এখানে দেখো আমি কষে নিচ্ছি, অল্প অল্প নিচে লেগে যাচ্ছে। তো এবার আমি অল্প করে একটুখানি সামান্য পানি অ্যাড করে দেবো। তার আগে এখানে দিয়ে দিলাম আমি এখানে মিট মশলাটা দিয়েছি, গ্যাসটা স্লো করে দিয়েছি। দেওয়ার পর ভালো করে দেখো এখানে আমি আবার কষিয়ে নিচ্ছি। তারপর অল্প সামান্য একটু পানি অ্যাড করেছিলাম আমি। পানিটা অ্যাড করার পর এখানে আমি দিয়ে দিয়েছি চিকেন আর আলুটা একসঙ্গে। তো আলুটা আজকে আর ভাজা করলাম না, তো আমি আজকে আলু আর চিকেনটা একসঙ্গে দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। তো দেখো সামান্য একটুখানি আমি পানি অ্যাড করেছি, অ্যাড করার পর আবারও ভালো করে কষিয়ে একদম মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছি। এবার ফাইনালি আমি পানিটা অ্যাড করে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ মিনিট 15 আমি ঢাকনা বন্ধ করে রাখবো। ব্যাস আমার মাংসটা রেডি হয়ে যাবে। কিন্তু আজকে মাংস রান্নাটা কমপ্লিট হলেই কাজ শেষ নয়, আজকে অনেক কাজ পড়ে আছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আজকে আমার আরও কী কাজ বাকি আছে। তো দেখো আমি এবার কলে পানি চলে আসলো, আসার পর এখানে দেখো বালতির মধ্যে জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি আর কলটা আমি অফ করে দিলাম, কারণ এখন তো করছি না সেই কারণে। তারপর এইখানে দেখো আমি কাঁচের গ্লাসগুলো নিয়ে নিয়েছি, সকালে পরিষ্কার করার পর পানি ঝরে গেছে। এবার নিয়ে চলে এলাম ঘরে। তারপর ঘরে এসে যেটা দেখলাম, সোনা পাখি আর সোনা পাখির ভাই দুইজন মিলে ঘরটাকে কি করেছে দেখো, সব জায়গাতে খেলনা বাটি রেখেছে। আর এই যে পাকা বুড়োটা এখানে গাড়ি চালাচ্ছে, আর মাম্মাম তো পুরো ঘরে খেলনা বাটিটা বিছিয়ে এখানে আবার ডান্স করছে, আমাকে রাগাচ্ছে। আমি বলছি আমাকে তো সোনা এত রাগিয়ে লাভ নেই, তুমি সমস্তটা গুছিয়ে ফেলো। তো তারপর দেখো সোনা পাখির সমস্ত কাজ কমপ্লিট, গোসল করা কমপ্লিট। এখানে সোনার জন্য ভাতটা রেডি করে নিয়েছি। সোনা পাখি তো খুবই খুশি। তারপর সোনা পাখি ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে ওঠার পর এখানে নিজে নিজে গিয়ে ফ্রেশ হয়ে আসলো, মুখ টুক ধুয়ে এসে এখানে বলছে গরম হচ্ছে প্রচণ্ড। তো আমি বলছি সোনা তুমি আসো, আমি একটু চুলটা বেঁধে দিই, তাহলে আর অতটা গরম হবে না। তো এখন যেহেতু অনেকটাই গরম পড়েছে, তো আমি সোনাকে বলছি সোনা চুলটা বেঁধে দিচ্ছি, তুমি কিন্তু আর খুলবে না। তো আমাকে বলছে মাম্মা বিকাল হয়ে গেছে, আমাকে এবার একটু খাবার কিনে দেবে। তো বিকাল হলে রোজ দিন যেটা করে, আবার আজকে হচ্ছে পড়া ছুটি, সেই কারণে আরও একটু মজা করার দিন। তো আমাকে বলছে মাম্মা আমার চুল বাঁধা হয়ে গেলে আমি কি একটু দোকান থেকে গিয়ে কিছু খাবার নিয়ে আসতে পারি? আমি বলছি দাঁড়াও আমি ভাবছি, ভেবে তোমাকে বলছি। এখন তো বাইরে অনেকটা রোদ্দুর আছে, এক্ষুনি যেতে হবে না, একটু পরে যাবে। তো সোনা কি বলছো তোমরা শোনো। হাই গাইস, আমি এখন দোকানে যাচ্ছি। আমি এখন আমি চুল বেঁধেছি। হাই গাইস,
বাবা, সোনা পাখিটাকে আজকে খাবার খেতে আমি 10 টাকা দিয়েছি বলে আমার আবার কত হাতে টাতে চুমু খেয়ে কত ভালোবাসা। তারপর বলছি, সোনা তুমি কিন্তু উল্টোপাল্টা কিছু কিনবে না, ভালো কিছু কিনে আনবে। তো সোনা পাখি লাফাতে লাফাতে চলে গেল। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ভাবছি একেবারে তুলে আমি সমস্ত ভাঁজ করে নিয়ে ঘরে চলে যাই, কারণ গরমে তো বারবার বাইরে আসতে একদমই ভালো লাগছে না। তারপর দেখো জামা কাপড়গুলো তুলে নিয়েছি, আর তারপর এদিকে চলে এলো আমার সোনা পাখি লাফাতে লাফাতে। আমি যে, সোনা তুমি উল্টোপাল্টা কিছু কেনো না তো? বলছে না মাম্মাম, এই দেখো, দেখেই আকাশে ছুড়ে দিল, নিচে পড়ে যাচ্ছে, কুড়িয়ে নিয়ে আমার হাতে এবার তিরিং তিরিং করে লাফালাফি করছে। আমি বলছি, সোনা চলো, ইফতারের টাইম হয়ে যাচ্ছে, ইফতারের তো রেডি করতে হবে, তুমি চলো। তো বলছে মাম্মাম একটু খেলা করি, দাঁড়াও একটু, তুমি ক্যামেরা করে দাও আমাকে, তারপর তুমি যাবে। তো তারপর এই যে সোনা পাখির পিছনে আমি এখন ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সোনা পাখিটা আমার উপর রাগ করেছে। আমি বলছি, ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তুমি ঘরে চলো সোনা পাখি, আমি তোমার রান্না টান্না করবো, তুমি বাইরে ঘুরে বেড়ালে আমি কি করে তোমাকে খুঁজবো না রান্না করব। তারপর দেখো এখানে একদম ইফতারের পর চলে এলাম, কারণ ইফতারিতে সিম্পল আজকে ফল টল কেটেছিলাম, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ইফতারের পরে দেখো এখানে আমি এখন বানিয়ে নেব এগ চিকেন দিয়ে মিক্স চাউমিন। তো এখানে সর্বপ্রথম আমি একটা ডিম নিয়েছি, ডিমটা আমি ভালো করে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তুলে নিয়েছি। তারপর অল্প একটু তেল অ্যাড করে পেঁয়াজ আর একটু সামান্য আদা রসুন দিয়েছি, দিয়ে ভালো করে এবার মিক্স করে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো চিকেনগুলো, না এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার টমেটো কুচি দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে একটা মশলা আমি রেডি করে নেব। যেমন রান্নার আগে মশলা রেডি করে নিই, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম এবার ছোট ছোট করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি প্রথমে। তো তারপর এখানে দিয়ে দিলাম গাজর আর বিনস কুচিগুলো। তো গাজর আর বিনস কুচিগুলো আমি করে রেখেছিলাম, তো একটু ছিল, সে কারণে ভাবলাম এটা চাউমিনের মধ্যে অ্যাড করে দিই, খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না, সে কারণে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো দিয়ে দিলাম আমি চাউমিনটা দেওয়ার পর আমি আর কিছুতেই চামচটা দিয়ে নাড়তে পারছি না। তারপর এখানে দেখো দিয়ে দিলাম আমি ওই ডিমের ভুজিয়াটা যেটা রেডি করেছিলাম। তারপরে এখানে উপর থেকে দিয়ে দিলাম ম্যাগি মশলা, দিয়ে ভালো করে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যা ভালো টেস্ট এসেছিলো যে আমি তোমাদেরকে কি বলবো, তোমরা এভাবে একদিন চিকেন ডিম দিয়ে এরকম মিক্স করে চাউমিন করে দেখবে, অনেক বেশি টেস্টি লাগে। আর সোনা পাখি তো আমাকে বলছে, মাম্মাম আমাকে একটু বাড়িতে তুলে দাও, আমি তো নুডলসটা খেতে চাই। বাবা বাবা, সোনা পাখি আবার আমার উপরে রাগ করেছে, আমাকে বলছে তুমি বড় বাটিতে নিয়েছো, আমাকে ছোট বাটিতে কেন দিয়েছো? আমি বলছি তুমি ছোট, তুমি তো এত খেতে পারবে না, সে কারণে তোমাকে ছোট বাটিতে দিয়েছি। তো খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। সোনা পাখি আমার সঙ্গে এখন ঝগড়া করছে। আমি বলছি ঠিক আছে তুমি খেয়ে নাও, তোমাকে আমি আবারও দেবো। তো চলো এর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।